বেনামাজি, বেনামাজির জন্য সিয়াম নয়, রোজা নয়। এবার আপনার প্রশ্ন আসতে পারে যে বেনামাজি কি তাহলে সিয়াম থাকবে না, রোজা রাখবে না, তার জন্য কি রোজা আসে নাই? এবার আপনাকে আমি পবিত্র হাদিস থেকে একটি হাদিস শোনাই, তাহলে আপনি বুঝতে পারবেন যে বেনামাজির জন্য সিয়াম দুনিয়ার জমিনে আসছে কি আসে নাই। আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারা আয়াত নাম্বার 183 এই আয়াতে স্পষ্ট জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ আমি তোমাদের জন্য সিয়াম ফরজ করেছি। তাহলে আল্লাহ তাআলা নিজে যেই ডিক্লার দিলেন, ঘোষণা করলেন যে ঈমানদার মুসলিম আমি তোমাদের জন্য সিয়াম ফরজ করেছি, তাহলে বেনামাজি সিয়াম রাখতে পারবে না কেন? কারণটা কি? এবার আসেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত, নামাজ যে ব্যক্তি আদায় করে পরে সে হলো মুসলিম, আর নামাজ যে ব্যক্তি ছেড়ে দিল সে হলো অমুসলিম। অর্থাৎ নামাজই হলো মুসলিম এবং অমুসলিমের মধ্যে পার্থক্যকারী অন্যতম এক ইবাদত। পৃথিবীর জমিনে অন্য কোনো ইবাদতকে আল্লাহ তাআলা মুসলিম এবং অমুসলিমের জন্য পার্থক্য করে নাই, শুধুমাত্র নামাজ সালাত, এই সালাতই হলো মুসলিম এবং অমুসলিমের মধ্যে অন্যতম পার্থক্যকারী এক ইবাদত। সুতরাং আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত, নামাজ যিনি আদায় করেন তিনি মুসলিম, যিনি আদায় করেন না তিনি অমুসলিম, মুসলিম হতে পারেননি। এবার আরো দুইটি হাদিস আপনাকে শোনাই, কথা আমার নয়, কথা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। সহিহ তিরমিজিতে আমার নবী বলেন, মান তারাকা সালাতা, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল, নামাজ তরক করলো, ফাকাদ আশরাকা, সে ব্যক্তি শিরক করলো। যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে ব্যক্তি শিরক করলো। কার সাথে? স্বয়ং আল্লাহর সাথে। যে ব্যক্তি শিরক করে তার নাম হলো মুশরিক, যে ব্যক্তি শিরক করে তার নাম হলো মুশরিক। এই মুশরিকের বিধান সম্পর্কে আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল মাইদা আয়াত নাম্বার 72 এই আয়াতে স্পষ্ট জানিয়ে দিলেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি মুশরিক অবস্থায় মারা যাবে, শিরক করে মারা যাবে, আমার আল্লাহ তাআলা বলেন ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার জন্য জান্নাত হারাম হয়ে যায়। তাহলে এবার আপনার প্রতি আমার প্রশ্ন, একজন বেনামাজির জন্য নামাজ তরক করে দিয়ে ছেড়ে দিয়ে সে যদি মারা যায়, আমার আল্লাহ বলেন তার জন্য জান্নাত হারাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সে মুশরিক, সে অমুসলিম, তার জন্য জান্নাত হারাম। তাহলে যার জন্য জান্নাত হারাম তার জন্য কি সিয়াম বৈধ? কথা আপনার কাছে আমি প্রশ্ন রাখলাম, যার জন্য নামাজ ছেড়ে দেওয়ার কারণে জান্নাত হারাম হয়ে গেল, সে ব্যক্তি রোজা রেখে তার ফায়দা কি হবে? কথা বুঝতে পেরেছেন তো? অর্থাৎ আপনাকে বলতে চাচ্ছি আমি, আপনি এরকম মনে করেন না যে আমি নামাজ পড়ি না তাহলে আমার জন্য মনে হয় রোজা রাখতে হবে না, বেঁচে গেছি। না, আপনি ডাবল মরেছেন, আপনি নামাজের জন্য জাহান্নামে যাবেন, আবার রোজার জন্য যেতে হবে। একেবারে তাহলে আপনি বেনামাজি হলে আপনাকে প্রথম নামাজ আদায় করতে হবে 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত নামাজ প্রথমে আপনাকে আদায় করতে হবে, তারপর আপনার জন্য সিয়াম। আমাদের দেশে এই বাংলার জমিনে অনেক মুসলিম ইমানদারকেই দেখি আমরা 5 ওয়াক্ত নামাজের খবর নাই, অথচ প্রতিদিন সারাদিন অনাহারে উপবাসে থেকে একেবারে ইফতারের সময় নতুন পাঞ্জাবি পায়জামা টুপি পরে জায়নামাজ নিয়ে ইফতারে সবার আগে এত বড় মুসল্লি, তার চাইতে বড় মুসল্লি আর বাংলার জমিনে কাউকে দেখা যায় না, ঠিক কিনা? সুতরাং আমি বলতে চাই, আপনি যদি মুসলিম হতে চান, আপনি যদি ইমানদার হতে চান, আপনি যদি সিয়াম আদায় করতে চান, রোজা রাখতে চান, অবশ্যই আপনাকে 5 ওয়াক্ত নামাজ আগে আদায় করতে হবে। এবার আসেন আপনার প্রতি আরেকটা প্রশ্ন আমার, দৈনিক নামাজ কয়বার ফরজ? 5 বার।
রোজা কয়বার ফরজ? বছরে একবার। তাহলে নামাজের গুরুত্ব বেশি না রোজার গুরুত্ব বেশি? তাহলে আপনি নামাজের গুরুত্ব যদি সবচাইতে বেশি হয়, নামাজটাই আপনি ছেড়ে দিলেন আর সারাদিন উপহাস আর অনাহারে রইলেন, আপনার এই অনাহারের মূল্য আমার আল্লাহর কাছে 2 পয়সার কানা করিও মূল্য নেই, কারণ আপনি নামাজ ছেড়ে দিয়ে মুসলিমই চলে গেছে আপনার। কথা বুঝতে পেরেছেন? সুতরাং আগে আপনাকে নামাজ আদায় করতে হবে, আর নামাজ আদায় করার 5 ওয়াক্তর পরে এরপর হলো আপনার রোজা, এরপর হলো সিয়াম। সুতরাং আজকের বিষয় আমার নামাজ নয়, আজকের বিষয় হলো সিয়াম বা রোজা। আপনাকে একটু টাচ দিলাম এই কারণেই যে আমাদের দেশে, আমার জীবনে আমি বহু দেখেছি, সারাদিন নামাজ পড়ে না 1 ওয়াক্ত, কিন্তু রোজা রাখে প্রতি বৎসর। তার এই রোজার কোনো মূল্য নেই, 1 পয়সারও মূল্য নেই। আপনাকে আগে নামাজ আদায় করতে হবে, তারপর রোজা। এরপর আসেন সম্মানিত উপস্থিতি, এটা হলো দ্বিতীয় প্রকার। 3 নম্বর প্রকার হলো কারা রোজা রাখবে না। নাবালক, অসুস্থ, পাগল, শিশু, এরা সিয়াম থেকে বাদ যাবে, সিয়াম রাখবে না। নাবালক কতদিন পর্যন্ত সিয়াম রাখবে না? যতদিন সে সাবালক না হয়। যদি নাবালক সে সিয়াম রাখতে অভ্যাস করাতে পারেন, এটা আপনার জন্য উত্তম, সবগুলো নয়। যদি তাকে 2, 4টা, 5টা, 10টা রেখে অভ্যাস করাতে পারেন, এটা আপনার জন্য উত্তম। আর এখন যদি আপনার সন্তানকে আপনি অভ্যাস করাতে না পারেন, বড় হওয়ার পরও আপনার সন্তান কোনোদিন সিয়াম আদায় করতে পারবে না। কথা বুঝতে পেরেছেন? রোজা রাখতে পারবে না। সুতরাং নাবালক শিশু হলো, যদি সে রাখতে পারে, তাকে সহযোগিতা করে বিভিন্ন কৌশল অবলম্বন করে তাকে রোজার অভ্যাস করাতে পারে না, কিন্তু তার জন্য সিয়াম ফরজ নয়, বাধ্যতামূলক নয়, রাখতে হবে না। নাবালক, শিশু এবং পাগল। পাগল যতদিন পর্যন্ত সুস্থ না হবে, তার মস্তিষ্ক ঠিক না হবে, ততদিন পর্যন্ত সে সিয়াম আদায় করবে না। এরপরে হলো অসুস্থ ব্যক্তি। অসুস্থ হলো 2 ধরনের। আমার আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে স্পষ্ট ঘোষণা করেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি অসুস্থ, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, যে ব্যক্তি তোমাদের মধ্যে অসুস্থ থাকবে, নারী হোক আর পুরুষ হোক, যে ব্যক্তি অসুস্থ থাকবে, সে যেন এই রমজান মাস বাদে অন্য মাসে অন্য দিন সিয়ামগুলো আদায় করে নেয়। এবার আসেন, অসুস্থতা হলো 2 ধরনের। 2 ধরনের অসুস্থতা কি? এক ধরনের অসুস্থতা হলো সাময়িক, অল্প সময়। আপনার জ্বর, ঠান্ডা, কাশি, যুবক মানুষ কয়েকদিন অসুস্থ, 1 সপ্তাহ পরে আপনি সুস্থ, 15 দিন পরে আপনি সুস্থ, তাহলে 15 দিন পরে আপনি রোজা সিয়াম শুরু করবেন। এটা হলো এক ধরনের অসুস্থ। অথবা মা বোনদের যদি মনে করেন 1 সপ্তাহ, 7, 10, যেই কয়দিন হোক আপনি অসুস্থ, এর পরের দিন থেকে আপনি সিয়াম শুরু করতে হবে। এটা হলো সাময়িক, অল্প সময়ের অসুস্থতা। আরেকটা অসুস্থতা হলো, সেটা হলো দীর্ঘ সময় অসুস্থ। যেমন আপনি বৃদ্ধ মানুষ, একেবারে দুর্বল মানুষ, আপনি সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নাই, রোজার পরেও সুস্থ হওয়ার সম্ভাবনা নাই, অথবা রোজার পরে সুস্থ হলেও আপনি রোজা রাখার ক্ষমতা নাই, শরীর এতটাই দুর্বল। কথা বুঝতে পেরেছেন? বার্ধক্যের কারণে, বৃদ্ধ হওয়ার কারণে এরকম অসুস্থ যদি হয়, তাহলে আমার আল্লাহ তাআলা বলেন, তার সিয়ামের পরিবর্তে ফিদিয়াতুন তাআমুন মিসকিন, তার এই সিয়ামের পরিবর্তে 30 জন মিসকিন অথবা 1 জন মিসকিনকে 30 দিন খাদ্য দিতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? সাময়িক অসুস্থতা, তার অসুস্থতা শেষ হলেই সে সিয়াম শুরু করবে। আর যে দীর্ঘকালীন অসুস্থ, যার সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নাই, সে তার এই অসুস্থতার জন্য মিসকিনকে খাদ্য দিয়ে দিবে। 30 জন মিসকিনকে একদিনে খাদ্য দিতে পারেন, অথবা 1 জন মিসকিনকে 30 দিন খাওয়াতে পারেন, পুরা রোজার মাস, তাহলে আপনার সিয়াম আদায় হয়ে যাবে। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমাদের এই বাংলার জমিনে আমাদের মা বাবা, দাদা দাদি অনেক বৃদ্ধ থাকে, অসুস্থ থাকে, তাদের সিয়ামের কেউ খবর রাখি না, নিজে সিয়াম পালন করি। এই বৃদ্ধ বাবা মার সিয়ামের দায়িত্ব, মিসকিনকে খাওয়ানোর দায়িত্ব কার ছিল? সন্তানের। সন্তানের ছিল না?
যেহেতু বাবা মা বৃদ্ধ, তার সম্পদ থাকলেও সে এখন অক্ষম, দুর্বল, এই দায়িত্ব সন্তানের উপর। সুতরাং যাদের বাবা মা অসুস্থ, যাদের বাবা মা বৃদ্ধ, যাদের দাদা দাদি বৃদ্ধ, তাদের সিয়ামের দায়িত্ব হলো সন্তানের উপর। মিসকিনকে খাদ্য দিতে হবে। এরপর আসেন সম্মানিত উপস্থিতি, এই নাবালক, পাগল, অসুস্থ ব্যক্তি গেল। এরপরে আসেন আর কারা রোজা থেকে বাদ যাবেন? গর্ভবতী নারী এবং দুধ পান করানো নারী। যে নারী গর্ভ অবস্থায় এখনো রোজা রাখলে তার সন্তানের ক্ষতি হবে, মায়ের পেটে সন্তান তার কষ্ট পাবে। আমার আল্লাহ তাআলা বলেন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, তার ভূমিষ্ঠ হওয়ার পরে, সুস্থ হওয়ার পরে সে অন্য দিন মানে কি, আগামী রমজান মাসের আগ পর্যন্ত সে রোজাগুলো আদায় করে নেবে। এই মায়ের জন্য কিন্তু মিসকিনকে খাবার দিলে হবে না, যেহেতু সে সুস্থ হবে, তার সন্তান ভূমিষ্ঠ হবে, তার দুধ পান করানো কোনো না কোনো দিন শেষ হবে। 6 মাস হোক, 9 মাস হোক, শেষ হবে। এরপরে তাকে সিয়ামগুলো আদায় করে নিতে হবে আগামী রমজান মাস পর্যন্ত। এরপরে আসেন ঋতুবর্তী মহিলা। যেই কয়দিন অসুস্থ থাকবে ওই কয়দিন রোজা থেকে বাদ যাবে। ওই কয়দিন শেষ হলে পরের দিন থেকেই আপনি সিয়াম শুরু করতে হবে। যেই কয়টা বাদ গেল, এই কয়টা আগামী রমজান মাসের আগ পর্যন্ত আপনাকে আদায় করে নিতে হবে। এরপরে আসেন সর্বশেষ মুসাফির। মুসাফিরের জন্য, মুসাফির রমজান থেকে সে যদি কষ্ট মনে করে, তার কষ্ট হয়, তাহলে সে যেই কয়দিন সফরে থাকবে। সফর বলতে কি বুঝি? যেমন আপনার ব্যবসা আছে, আপনি ইন্ডিয়া যেতে হবে, মালদ্বীপ যেতে হবে, লন্ডন যেতে হবে, সৌদি আরবে যেতে হবে, সিঙ্গাপুর যেতে হবে, দেশের বিভিন্ন জায়গায় আপনাকে যেতে হয় ব্যবসায়িক কাজে। এই আসা যাওয়ার মাঝখানে যদি আপনার কষ্ট হয়, তাহলে আপনি সিয়াম ছেড়ে দিবেন। অন্যদিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, অন্যদিন আপনি সিয়াম আদায় করে নেবেন, মানে রমজান মাসের পরে। আর যদি রাখতে পারেন ভালো কথা, না রাখতে পারলে ছেড়ে দিবেন। কিন্তু আমাদের দেশে মুসাফিরের শেষ নেই। মুসাফির 1 মিনিট বলি তাহলে বুঝতে পারবেন, যেহেতু প্রসঙ্গ চলে এসেছে। আমাদের দেশে দেখবেন আপনি প্রতি 5 ওয়াক্ত নামাজের সময় মসজিদে মুসাফির হাত পাতে দেখি না? 5 ওয়াক্ত বললে ভুল হবে, 1 ওয়াক্ত বাদ যায়। ফজরের ওয়াক্ত থাকে না, বাকি 4 ওয়াক্ত থাকে। জোহর, আসর, মাগরিব, এশা পর্যন্ত থাকে। ফজর ওয়াক্ত আর খুঁজে পাওয়া যায় না। কোন মসজিদে ফজর ওয়াক্ত মুসাফির খুঁজে পাবেন না। সুতরাং এরা মুসাফির নয়, এরা হলো অভ্যাসগত ভিক্ষুক। সারা জীবন, সারা বৎসর এভাবেই চলছে, এদেরকে মুসাফির বলা যায় না। মুসাফির হলো ওই ব্যক্তি, যে ব্যক্তি ধর্মের প্রয়োজনে, দিনের প্রয়োজনে, কোরআন হাদিসের প্রয়োজনে, অথবা নিজের ব্যবসায়িক প্রয়োজনে, অথবা নিজের পরিবারের প্রয়োজনে আপনাকে সফর করতে হচ্ছে। আপনি তো প্রতিদিনই হাঁটতেছেন, ঘুরতেছেন, ভিক্ষা তুলতেছেন, আপনি তো মুসাফির নন। আপনার অভ্যাসই সারা বছর ঘোরা, আপনাকে মুসাফির বলা যায় না। সুতরাং আপনাকে রোজা রাখতে হবে। এই কয়জন লোক বাদে, যেই কয়জন লোকের কথা বললাম, এই কয়জন লোক বাদে আমার আল্লাহ তাআলা বলেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, তোমাদের মধ্যে যেই ব্যক্তি এই মাসটাকে পেয়ে যাবে। যেই কয়জন লোক বললাম মনে আছে তো? অমুসলিম, বেনামাজি, অসুস্থ, অক্ষম, নাবালক শিশু, গর্ভবতী, ঋতুবর্তী মহিলা, দুধ পান করানি মহিলা এবং মুসাফির। এই কয়জন লোক বাদে আমার আল্লাহ তাআলা বলেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, তোমাদের এই মুসলিমের মধ্যে যে ব্যক্তি এই মাসটাকে পেয়ে যাবে, যে ব্যক্তি এই মাসের সাক্ষী হয়ে যাবে, ফালিয়াসুম, সে যেন অবশ্যই রোজা রাখে। কথা বুঝতে পেরেছে? এই 8টা শর্তের বাহিরে যদি আপনি পড়ে যান, তাহলে আমার আল্লাহ তাআলা বলেন সে যেন অবশ্যই রোজা রাখে। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, যে ব্যক্তি এই মাসটা পেয়ে যাবে, এই মাসের সাক্ষী হয়ে যাবে, ফালিয়াসুম, সে যেন অবশ্যই রোজা রাখে। আপনাকে ছাড় দেওয়া হয়নি। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমাদের দেশে অনেকেই দেখি একজন মুসলিম সাবালক থাকার পরেও নিজের মা, নিজের বাবা একজন যুবতী মেয়েকে রোজা রাখতে দেয় না,
একজন যুবক ছেলেকে রোজা রাখতে দেয় না, এরকম আছে না? যুবকের সামনে পরীক্ষা, রোজা রাখতে হবে না, মন দিয়ে পড়াশোনা করো। রোজা রাখতে হবে না, মন দিয়ে পড়াশোনা করো। যুবতীর সামনে দেখাশোনা চলতেছে, বিয়ে হবে, রোজা রাখতে হবে না, চেহারা নষ্ট হয়ে যাবে, ঠিক মতো খাওয়া দাওয়া করো। বিবাহের মালিক কে? আমার আল্লাহ। আপনার পরীক্ষার রেজাল্টের মালিক কে? রাত দিন 24 ঘন্টা পড়াশোনা করার পরেও ফার্স্ট ক্লাস ছাত্র ফেল করে কিনা? রেজাল্টটা কে দিলেন? তাহলে আপনি নামাজ রোজা ছেড়ে দিয়ে, আল্লাহর নাম ছেড়ে দিয়ে, আল্লাহর কাজ ছেড়ে দিয়ে শুধু লেখাপড়া করলেন, আমার আল্লাহ রেজাল্টটা একটু ঘুরিয়ে দিলেন, কি হলো জীবনে? কি লাভ হলো? সুতরাং আল্লাহর কাজ আগে, তারপর হলো আপনার পরীক্ষা। আল্লাহর কাজ আগে, যুবতী নাতি, তারপর হলো আপনার বিবাহ। কথা বুঝতে পেরেছেন? সুতরাং বিবাহের অজুহাত দিয়ে আর পরীক্ষার অজুহাত দিয়ে যুবক যুবতীর রোজা রাখা বাধা দেওয়া যাবে না। কোনো মা বাবা সেটা করতে পারবে না। আর যেটা যদি করে, এই যুবক যুবতী নামাজ রোজা না করে যতটা অপরাধ করেছে, তার মা বাবা তাকে অনুমতি দিয়ে আর তাকে নিষেধ করে ঠিক ততটাই অপরাধ করেছে। কথা বুঝতে পেরেছেন? সুতরাং আমিও রোজা রাখবো, আমার যুবক যুবতী সন্তানও রোজা রাখবে, বাদ যাবে না, যদি সে মুসলিম হয়ে থাকে, সে যদি সাবালক হয়ে থাকে। এরপর আসেন সম্মানিত উপস্থিতি, এই রমজান মাস পেলাম, এই রমজান মাস পাওয়ার পরে আমরা রোজা রাখলাম, কি লাভ হতে পারে? কি লাভ আমাদের হতে পারে এই রমজান মাসে রোজা রাখলে? অথবা এই মাসটাকে যে আমরা পেলাম, এই মাসের মূল্য কত, এ মাসের দাম কত, এ মাসের মর্যাদা কত, আমি আপনাকে একটু বোঝানোর চেষ্টা করব। তাহলে আপনি নিজের বিবেককে প্রশ্ন করবেন, এত মূল্যবান মাস পাওয়ার পরেও আমার রোজা ছেড়ে দেওয়া ঠিক হবে কিনা? কথা বুঝতে পেরেছেন? এবার আসেন সম্মানিত উপস্থিতি, এই মাসের মূল্য কত, এই মাসের দাম কত, এটা একটু আপনাকে বোঝাই। আমার আল্লাহর নবী বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا دخل رمضان فتحت ابواب الجنه وفي روايه اذا جاء رمضان فتحت ابواب الرحمه। এক হাদিসে এসেছে আকাশের রহমতের দরজাগুলো খুলে যায়, আরেক হাদিসে এসেছে জান্নাতের দরজাগুলো খুলে যায়। তাহলে এই মাসের দাম কত, এই মাসের মূল্য কত, আমি আপনাকে কি দিয়ে বুঝাবো? যেমন উদাহরণস্বরূপ আপনাকে বোঝাই, এই এলাকায় যদি একজন দামি মেহমান আসে, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, একজন দামি মেহমান, অথবা বাহিরের কোনো রাষ্ট্রের প্রেসিডেন্ট, যে কেউ আসুক, রাস্তাটা একেবারে ফাঁকা করে দেওয়া হয় না? একেবারে কোনো জায়গায় কোনো বিশৃঙ্খলা নেই, যানজট নেই, একেবারে ফাঁকা, উন্মুক্ত, কোনো চলাচলে যেন বাধা না হয়। তাহলে সে দামি মানুষ? বন্ধুরে আমার, আমি বুঝাতে চাই, দুনিয়ার সাধারণ একজন মানুষ যদি দুনিয়ায় চলতে গেলে রাস্তা ফাঁকা করে দেওয়া হয়, রাস্তা উন্মুক্ত করে দেওয়া হয়, সবার জন্য খুলে দেওয়া হয়, আপনি কত দামি মেহমান, কত দামি মুসলিম আমার আল্লাহর কাছে। রমজান মাস আসার সাথে সাথে ফুতিহাত আবু আবুল জান্নাহ, জান্নাতের দরজা একেবারে খুলে দেওয়া হয়েছে আপনার সম্মানে, এই রমজান মাসের সম্মানে। কোনো বাধা নিষেধ নেই। আপনি যদি মুসলিম হন আর আল্লাহকে যদি ঈমান আনেন, আল্লাহর প্রতি, দাখালাল জান্নাত সরাসরি। এই রমজান মাস এত দামি মাস, এত বরকতের, এত রহমতের মাস। অন্য কোন মাসে জান্নাতের দরজা খোলা থাকে এরকম কোন কোরআন হাদিসের বর্ণনা খুঁজে পাওয়া যায় না। এই রমজান মাসে শুধু জান্নাতের দরজা খোলা থাকে। তাহলে এই মাসের দাম কত আপনি বুঝতে পেরেছেন? এ মাসের মূল্য কত আপনাকে আমি কি দিয়ে বুঝাবো? শুধু তাই নয়, আমার আল্লাহর নবী হাদিসের পরের অংশে বলেন, ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার। এই মাসের মর্যাদার কারণে, মুসলমানের মর্যাদার কারণে, এই মাসের মর্যাদাকে খেয়াল করে, লক্ষ্য করে আমার আল্লাহ তাআলা জাহান্নামের দরজাকে বন্ধ করে দেন। এ মাসের দাম কত, মূল্য কত আপনাকে আমি কি দিয়ে বুঝাবো? একটু বুঝতে পারতেছেন যে এই মাসের দাম কত? তৃতীয় আরেকটি কথা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াসুফিদাতিশ শায়াতিন। শয়তানকে শিকলবদ্ধ করা হয়, শৃঙ্খলাবদ্ধ করা হয়, বেঁধে রাখা হয়, যেন শয়তান মানুষকে ওয়াসওয়াসার কুমন্ত্রণা দিতে না পারে, মানুষকে খারাপ কাজের দিকে যেতে না পারে, নিতে না পারে।
তাহলে এই মাসের দাম কত, এই মাসের মূল্য কত আমি আপনাকে কি দিয়ে বুঝাবো? সম্মানিত উপস্থিতি, আপনাদের প্রশ্ন আসতে পারে, রমজান মাসে যদি শয়তান শৃঙ্খলাবদ্ধ থাকে, শয়তান যদি শিকলবদ্ধই থাকে, তাহলে এই মাসে মানুষ আবার অপকর্ম কেন করে? প্রশ্নটা আসে না? মানুষ শয়তানি কেন করে? আপনাকে একটা প্রশ্ন এই বিজ্ঞান থেকে যুক্তি দেই আপনাকে, তাহলে বুঝতে পারবেন। যেমন মনে করেন আপনি বেড়াতে যাবেন, কোথাও একদিন বেড়াতে যাবেন অথবা অফিসে যাচ্ছেন সারাদিনের জন্য, আপনি একটা মোবাইল ব্যবহার করেন না? সারাদিন যদি কেউ অফিস করে অথবা 2 দিন 3 দিনের জন্য কেউ যাত্রা করে বেড়াতে যায়, তার সাথের যে মোবাইলটা, এটা কি আপনি চার্জ দিয়ে যান না? সারাদিন যেন চার্জ থাকে, চার্জ দেন না? বিজ্ঞানে কথা বলে, আমার ছোট্ট মেমোরি এই কথা বলে, আপনি যেহেতু আপনার মোবাইলটাকে চার্জ দিয়ে নিলেন সারাদিনের জন্য অথবা 1 দিন 2 দিনের জন্য, এই ইবলিশ শয়তানও কিন্তু জানে 1 মাস আমি ওয়াসওয়াসা দিতে পারবো না, এই 12 মাস 11 মাস আমি তাকে যে চার্জ দিয়েছি 1 মাস এমনিতেই চলবে। কথা ঠিক কিনা? কথা বিজ্ঞানসম্মত কিনা? আমার ছোট্ট মেমোরিতে এই কথা ধরে যে শয়তান 11 মাস ওই দুষ্ট প্রকৃতির লোককে চার্জ দিয়ে গেছে যে এই 1 মাস যেন ওই চার্জেই চলে। আর এ কারণেই শয়তানের যারা অনুসারী, তারা 1 মাস শিকলবদ্ধ থাকার পরেও, শয়তান শৃঙ্খলাবদ্ধ থাকার পরেও শয়তানি ঠিকই করে। কথা বুঝতে পেরেছেন? তাহলে এ থেকে বের হয়ে আসার উপায় কি? আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, নামাজ আদায় করতে হবে, রোজা রাখতে হবে, শয়তান আপনা থেকে 1000 মাইল দূরে চলে যাবে। কথা বুঝতে পেরেছেন? দায়িত্ব শুধু একটাই। এরপর আসেন সম্মানিত উপস্থিতি, এই মাসের মূল্য কত, এই মাসের দাম কত আমি আপনাকে আরেকটু বুঝাই। ইজা যা রমাজান ফুতিহাত আবওয়াবুর রাহমা, জান্নাতের দরজা তো খুলে খুলেই আমার আল্লাহর নবী বলেন রহমতের দরজাগুলো সব খুলে যায়। এই মাসে এত রহমত, এত বরকত আপনাকে আমি কি দিয়ে বুঝাবো? এই মাসে এত রহমত, এত বরকত আপনাকে শুধু একটি হাদিস দিয়ে বুঝাই। সহিহ বুখারী মুসলিমের হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু আমালিন ইবনে আদম, আদম সন্তানের প্রত্যেকটা আমল ইদআফু লাহুল হাসানা বিআশরি আমসালিহা ইলা 700 দিরফিন, এমনিতে আপনার 1 থেকে 10 গুণ বাড়িয়ে দেওয়া হয়। যেটা অন্য মাসে একটা সোয়াব করলে 1 গুণ সোয়াব ছিল, রমজান মাসের কারণে এই একটা সোয়াবকে 10 গুণ বাড়ানো হলো। এ মাসের বরকতের কারণে, রহমতের কারণে। শুধু তাই নয়, আমার আল্লাহর নবী বলেন ইলা 700 দিরফিন, 10 গুণ দিয়ে আমি আল্লাহর ক্ষান্ত হইনি, 10 গুণ দিয়ে আমি বন্ধ করে রেখে দেইনি। 700 দিরফিন, 10 থেকে 700 গুণ পর্যন্ত আমি বাড়িয়ে দেই। সুবহানাল্লাহ, তো আসতে বললেন। একবার সুবহানাল্লাহ বললে অন্য মাসে একবারের সওয়াব, আর আজকের দিনে একবার সুবহানাল্লাহ বললে যদি আমার আল্লাহ তাআলা 700 গুণ বাড়িয়ে দেন, তাহলে আপনি 700 বার সুবহানাল্লাহ বললেন। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা কত বড় নিয়ামত, কত দাম, কত রহমত এই মাসে রেখেছেন, আমি আপনাকে কি দিয়ে বুঝাবো? কোন ভাষায় বুঝালে আপনি বুঝবেন, কোন অ্যাঙ্গেল থেকে বুঝালে আপনি বুঝবেন, আমার বুঝে আসে না। এত বড় দামি মাস, এত বড় রহমতের মাস, এত বড় বরকতের মাস পাওয়ার পরেও কেন মুসলিম রোজা ছেড়ে দিল? কেন মুসলিম রোজা নামাজ ছেড়ে দিল? কেন মুসলিম সে অন্যায় অপকর্ম ছাড়তে পারলো না? আমার বুঝে আসে না। সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে কি দিয়ে বুঝাবো? অন্য মাসে যদি আপনি 1 টাকা দান করেন, 1 টাকার সওয়াব আমার আল্লাহ তাআলা আমলনামায় লেখেন। আর এই মাসের বরকতের কারণে 700 দিরফিন, 700 গুণ পর্যন্ত যদি বাড়িয়ে দেওয়া হয়, আপনার 1 টাকার পরিবর্তে এই মাসে 700 টাকার সওয়াব। এটা কি কম মূল্যবান মনে করেছেন আপনি? অন্য মাসে 1000 টাকা দান করলে মাত্র 1000 টাকার সওয়াব, এই মাসে যদি আপনি 1000 টাকা দান করেন,
1000কে যদি 700 গুণ দেওয়া হয়, 700 গুণের সওয়াব। আপনি এবার অঙ্ক করে মিলিয়ে নেন কত সওয়াব আপনাকে আমার আল্লাহ তাআলা দিলেন। তাহলে এই মাসের দাম কত, এ মাসের মূল্য কত, আমি কি আপনাকে বুঝাতে পেরেছি? এ মাসের দাম কত, এ মাসের মূল্য কত আমি আপনাকে বুঝাতে যদি সক্ষম হয়ে থাকি, তাহলে বিনীত অনুরোধ থাকবে একজন মুসলিমে যেন এই মাসে নামাজ ত্যাগ না করি, এই মাসের রোজা ত্যাগ না করি, এই মাসে যেন অন্যায় অপকর্মগুলো না করি। কথা বুঝতে পেরেছি? বাদ দিতে পারবো তো ইনশাআল্লাহ? বাদ দিব তো ইনশাআল্লাহ? কারা কারা বাদ দিবেন একটু হাতটা তুলে আল্লাহকে দেখিয়ে দেন যে আমরা এই মাসে নামাজ বাদ দিব না, রোজা বাদ দিব না, কিন্তু অপকর্মগুলো বাদ দিব ইনশাআল্লাহ। আল্লাহ সকলের হাতগুলো কবুল মঞ্জুর করে নেক, আল্লাহ সকলকে ইমানদার হিসেবে কবুল করে নেক, আমিন। এবার আসেন সম্মানিত উপস্থিতি, এই মাসের দাম, এই মাসের মূল্য মর্যাদা এত যে আমি আপনাকে ভাষায় বুঝাতে পারবো না। আপনি একটু ঠান্ডা মাথায় চিন্তা করে নেবেন, তারপরে আপনি বুঝতে পারবেন। সম্মানিত উপস্থিতি, কেন রোজা রাখবেন, কেন রোজা রাখলে আপনার কি উপকার হতে পারে? দুনিয়ার একটা উপকার আপনাকে প্রথমে বলি, এরপরে বলবো আখিরাতের উপকার। মানুষ নগদ উপকার আগে চায়, চায় কিনা? নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্য। তাহলে এই পৃথিবীর জমিনে নগদ একটা উপকারের কথা আপনাকে বলি, সেটা হলো এটা কোরআন হাদিসের কথা নয়, এটা আপনাকে বোঝানোর জন্য বর্তমান বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞানের প্রমাণ থেকে বলছি। আমেরিকার হপকিন্স ইউনিভার্সিটির চিকিৎসা বিজ্ঞানীরা গবেষণা করে প্রমাণ করেছেন মুসলিম জাতি 11 মাস খেয়ে থাকে, 1 মাস কেন না খেয়ে থাকে? কারণটা কি? এতে কি লাভ হতে পারে? এটা একজন অমুসলিম চিকিৎসা বিজ্ঞানীর গবেষণার প্রমাণ। যদি আপনি 11 মাস খাইলেন, এই 1 মাস রোজা রাখলেন, না খেয়ে থাকলেন, এর বিনিময়ে আপনার কি উপকার এই পৃথিবীতে পেতে পারেন? 1 নাম্বার, আপনার পেটের চর্বি যত আছে গলে নিঃশেষ হয়ে যাবে, এটা চিকিৎসা বিজ্ঞানের প্রমাণ। 2, আপনার রক্তের কোলেস্টেরল কমে যাবে, রক্তের উচ্চ চাপ কমে যাবে, হার্ট পরিষ্কার হয়ে যাবে। আপনার যত অসুস্থতা আছে যদি আপনি ঈমানের সাথে রাখতে পারেন সওয়াবের নিয়তে, 1 মাসের সিয়ামের কারণে আপনি সুস্থ, একেবারে আপনার শরীর হয়ে যাবে হালকা। এর বাস্তব একটা প্রমাণ দেখাই, তাহলে আপনি বুঝতে পারবেন। আপনার সমাজে মুরব্বী আছে না? আপনি একজন মুরব্বীকে ডাক্তারের কাছে নিয়ে আজকে পরীক্ষা করে দেখেন তার ভিতরে কতটা রোগ আছে, আর একজন যুবককে পরীক্ষা করে দেখেন তার ভিতরে রোগ কত আছে। যে 5 ওয়াক্ত নামাজি, প্রত্যেক বছর রোজা রাখে, সে অবশ্যই একজন বর্তমান বেনামাজি, বেরোজাদার এবং অসম্ভব পরিমাণের খাওয়া দাওয়া করে, যেভাবে খুশি সেভাবে চলে, তার চাইতে 100% সুস্থ হলো একজন মুরব্বী লোক। আপনার যদি বিশ্বাস না হয়, একজন 5 ওয়াক্ত নামাজি রোজাদারকে আপনি ডাক্তারের কাছে নিয়ে পরীক্ষা করে দেখেন, সে সুস্থ, তার ভিতরে কোনো রোগ নেই। আছে তার পেটের ক্ষুধা আছে, তার দারিদ্রতা থাকতে পারে, তার অভাব অনটনের ক্ষুধা থাকতে পারে, কিন্তু তার ভিতরে কোনো রোগ নেই। আপনি পরীক্ষা করে দেখতে পারেন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে বোঝাতে চাই, এই দুনিয়াতে যদি আপনি সুস্থ থাকতে চান, দুনিয়াতে যদি আপনি দীর্ঘায়ু হতে চান, তাহলে 5 ওয়াক্ত নামাজ এবং রোজা বাদ দেওয়া যাবে না। আল্লাহ আপনার জীবনে বরকত ঢেলে দিবেন। যেহেতু এটা বরকতের মাস, যেহেতু এটা রহমতের মাস, তাহলে আমাদের দায়িত্ব হলো, আমাদের উচিত, ডাকাত যেমন কোনো মানুষের সোনা দানা টাকা পয়সা পেলে সে কোনো দিক বিক চিন্তা করে না, নিশ্চিন্তে যত খুশি তত লুটে নেয় না? একজন মুসলিম ইমানদারের দায়িত্ব, কর্তব্য হলো এই রমজান মাস পাওয়ার পরে যত সওয়াব রহমত আছে সে লুটে নিবে। কোনো বাধা নিষেধ নেই, কোনো বিধি নিষেধ নেই। দিনে রাত্রে 24 ঘন্টা আপনার যখন যেই সময় হবে, আপনি সওয়াব রহমত, আপনার জীবনের আমল নামা আপনি যত পারেন আপনার ব্যাংক অ্যাকাউন্ট লুটে আপনি ভর করে নেবেন। এই রমজান মাস এই সুযোগ আপনাকে দিয়েছে। সুতরাং এই মাস পেয়েও যদি আমরা নিজেকে পরিবর্তন করতে না পারি, নিজের
আমলের খাতা, নিজের আমলের ব্যাংকে পরিপূর্ণ না করতে পারি, আমার মতো হতবাগা আকাশের নিচে জমিনের উপরে আর নাই। এবার আসেন সম্মানিত উপস্থিতি, আপনি হয়তো আমার এই বিজ্ঞানের কথাকে সাপোর্ট দিতেও পারেন, নাও দিতে পারেন, কারণ এটা চিকিৎসা বিজ্ঞানের প্রমাণ, ভুলও হতে পারে, সঠিকও হতে পারে। কিন্তু আপনার কিছু প্রশ্ন আসে, সেটা হলো এই, হুজুর আপনি বললেন পেটের সমস্যা সমাধান হয়ে যায়। আমি আমার নিজের জীবন থেকে বলি, অন্য মাসে যদিও মাঝে মধ্যে দুই একটা গ্যাস্ট্রিকের ট্যাবলেট খেতে হয়, কসম আল্লাহর করে বলছি এই রমজান মাসে কোনোদিন একটা গ্যাস্ট্রিকের ট্যাবলেট ব্যবহার করতে হয় না। এ রহমত কে দিয়েছেন? এ রহমত বরকত কে দিয়েছেন? আমার আল্লাহ তাআলা। তাহলে বরকত আর রহমত যদি আল্লাহ এই পেটের মধ্যে না দিতেন, তাহলে রোজা রাখা কিন্তু অসম্ভব হয়ে যেত। সুতরাং আপনিও চেষ্টা করেন, হবে ইনশাআল্লাহ। কিন্তু তারপরও আপনার একটা প্রশ্ন থেকে যায়, হুজুর আপনি বলছেন পেটের সমস্যা সমাধান হয়, আর রোজা রাখলে পেটের সমস্যা আমার বেশি হয়। কেমনে হয়? আপনার পেটের সমস্যা সমাধান আপনি নিজে, আপনার সমস্যা আপনি নিজে তৈরি করেছেন, সমাধান কি রোজা দিবে? কিভাবে তৈরি করেছেন আপনাকে একটা উদাহরণ দিয়ে বুঝাই। রমজান মাস আসলে মানুষ মনে করে যে এটা খাওয়ার মাস, যত খাই কোনো হিসাব নাই, এটা মনে করি না আমরা? সন্ধ্যাবেলা যত বাজাপুরা যত কিছু আছে, যা আছে ঘুমানোর আগ পর্যন্ত খাই, খাওয়ার কোনো শেষ নাই। আর ভোর রাত্র মোটামুটি 2-4-10 আইটেমের তরকারি আমি আমার সামনে নিয়ে একেবারে গলা পর্যন্ত খাই না? সারাদিন রোজা থাকতে হবে, যদি একটু বেশি না খাই তাহলে দিন পার হবে না। এটাই কিন্তু আমাদের ধারণা। আর এই ধারণার কারণে আপনার পেটে গ্যাস সৃষ্টি হয়, আপনার পেটে সমস্যার সৃষ্টি হয়। যেমন ধরুন 5 টন একটা ট্রাক চিটাগাং থেকে ঢাকা আপনি যাত্রা করবেন, 5 টন। যদি মনে করেন আপনি সারাদিনে একটা মাত্র টিপ দিব, তাহলে 5 টনের বেশি তো নেওয়া যাবে না, 10 টন নেই, এক চান্স যাব, ভাড়া বাড়তি ডাবল হয়ে যাবে, তাই না? 5 টনের ট্রাকের মধ্যে যদি আপনি 10 টন মাল লোড করে নেন, তাহলে এই ট্রাকটা চিটাগাং থেকে ঢাকা পর্যন্ত কখনোই পৌঁছতে পারবে না, অসম্ভব পৌঁছতে পারবে না। কেন? তার লোড হয়ে গেছে দ্বিগুণ। অর্ধেক পথে অথবা কোনো না কোনো পথে দেখবেন হয় তার চাক্কা বাস্ট হয়ে গেছে, না হয় তার গাড়ির পাতি ভেঙে গেছে, না হয় সে ফেসে গেছে, যাত্রা আর হচ্ছে না। আপনার পেট কিন্তু একটা ইঞ্জিন, এই পেট একটা ইঞ্জিন। এই ইঞ্জিনে যদি আপনি ডাবল লোড ওভারলোড দেন, এটাও কিন্তু যাত্রা পথে থেমে যাবে, এটা রানিং হচ্ছে না, ফেসে যাচ্ছে। সুতরাং আপনি যদি হাদিসের দৃষ্টিতে পেটের 3 ভাগের 1 ভাগ খান, 1 ভাগ পানি, আরেক ভাগ খালি, এই নিয়মে যদি চলতে পারেন, সারা মাস আপনি সুস্থ, সারা মাস আপনি সুস্থ। নিজের সমস্যা তাহলে নিজে তৈরি করলাম না? গলাপন্ত যদি খাই তাহলে আমার পেটে ওভারলোড হয়ে গেছে, ইঞ্জিন ফেসে গেছে, ইঞ্জিন ঠিক মতো চলছে না। সুতরাং খেতে হবে অল্প। বরকতের রিজিকের মালিক আল্লাহ, দিন পার করার মালিক আল্লাহ। অন্য মাসে দুপুর হওয়ার সাথে সাথে খিদায় ছটফট করি, নামাজের পরে না খেয়ে কাজে হাত দিতে পারি না। আর এই মাসে নামাজের পরে খাওয়ার কথা কোনো মনেই পড়ে না। কথা ঠিক কিনা? তাহলে এই বরকত কে দিলেন? খাওয়ার কথা মনেই থাকে না। এই বরকত, এই রহমত যদি আমার আল্লাহ ঢেলে না দিতেন, একজন মানুষ রোজা রাখা সম্ভব হতো? সুতরাং এটা বরকতের মাস, এটা রহমতের মাস। এই বরকত এবং রহমত আমরা লুটে নেব, ছিনিয়ে নেব, যে যেভাবে পারি, যত খুশি পারি। এরপর আসেন সম্মানিত উপস্থিতি, আর কি লাভ হতে পারে আপনার? রহমতের বরকত নিলাম লুটে, এরপরে আর কি? এই মাস হলো ক্ষমার মাস। এই মাস হলো ক্ষমার মাস। আমাদের জীবন কি গুনাহ থেকে বাহিরে? পা থেকে মাথা পর্যন্ত গুনাহ। নবীরা ছিল নিষ্পাপ, তারপরও দিন রাত ইবাদত করেছে কিনা? তারপরও ইবাদত করেছে নিষ্পাপ থাকার পরেও। আর আমার আপনার মাথা থেকে পা পর্যন্ত গুনায় জর্জরিত। আমরা কি তাহলে করব না? করতে হবে না? অবশ্যই করতে হবে। একটা ইবাদতও ছাড় দেওয়া যাবে না। সুতরাং তাহলে ক্ষমার জন্য দ্বিতীয় লাভ হলো, ক্ষমার জন্য আমাকে এই মাসে আমার সিয়ামগুলো আদায় করতে হবে। ক্ষমার ব্যাপারে আমার আল্লাহর নবী বলেন,
আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, যেই ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের নিয়তে রমজান মাসের রোজাগুলো আদায় করলো, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, তার অতীতের জীবনের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেন। সবাই সুবহানাল্লাহ বলতে ইচ্ছা হয় না? এত বড় একটা দামি মাস, এত বড় সুসংবাদ আপনার জন্য। এই মাসে যদি আপনি ঈমানের সাথে সওয়াবের নিয়তে রোজাগুলো আদায় করতে পারেন, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, আপনার অতীতের সমস্ত গুনাহগুলো ক্ষমা। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আপনাকে আর কি দিবেন, কি দিয়ে আপনাকে ভরে দিবেন, আপনি নিজে বলেন। এরপর আসেন সম্মানিত উপস্থিতি, আমার আল্লাহর নবী হাদিসের পরের অংশে বলেন, শুধু রোজা রাখলেই নয়, রোজার পরে আছে রাতের নামাজ। রাতের নামাজ আছে না? দিনের নামাজ তো ফরজ, বাধ্যতামূলক করতেই হবে, সেটা না করে পারা যাবে না। আর রাতের নামাজের একটা উৎসাহ দিয়েছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রোজা রাখার পরে যে ব্যক্তি কিয়ামুল লাইল করে রাতের নামাজ আদায় করে, মান কামা লাইলাতান, যে ব্যক্তি রাতের নামাজ আদায় করে, রাত্রি জাগরণ করে, ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানের সাথে সওয়াবের নিয়তে, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, তার অতীতের জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে। তাহলে রোজা রাখার পরে রাত্রি জাগরণ করা উচিত কি না? এই মসজিদে হয়তো বা কিয়ামুল লাইল আছে। যদি কিয়ামুল লাইলের ব্যবস্থা থাকে, আপনারা অবশ্যই প্রত্যেকটা মুমিন মুসলমান সারাদিন রোজা রাখলেন, নামাজ পড়লেন না, কিয়ামুল লাইল করলেন না, তাহলে আপনি বরকত থেকে বঞ্চিত হলেন, গুনাহ ক্ষমা থেকে বঞ্চিত হবেন। সুতরাং মাত্র একটি মাস নিজেকে ধৈর্য ধারণ করে জীবনকে উন্নতির দিকে নিতে হবে। এরপর আসেন সম্মানিত উপস্থিতি, আরেকটা লাভের কথা আমার আল্লাহর নবী বলেন হাদিসের শেষের অংশে, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, যে ব্যক্তি এই মাসে এমন একটা রাত্রি আছে যার নাম হলো লাইলাতুল কদর, এই রাত্রি যারা উদযাপন করবে, এই রাত্রি যারা পালন করবে, এই রাত্রিতে যারা ইবাদত করবে, তারও জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হবে। তাহলে কত লাভ আপনাকে দেওয়া হয়েছে, আপনি কি বুঝতে পেরেছেন? এই রমজান মাস কত মূল্য আপনাকে দিয়েছেন, কতটা সহজ আপনাকে করে দিয়েছেন জীবনের গুনাহগুলো ক্ষমা করার জন্য। এবার আসেন লাইলাতুল কদর সম্পর্কে দুটি কথা বলি। লাইলাতুল কদর মানে একটি রাত্রি নয়, লাইলাতুল কদর মানে 20 রমজানের পর থেকে আমার নবী নিজের পরিবারকে নিয়ে একেবারে আটঘাট বেঁধে সবাইকে নিয়ে 20 রমজানের পর থেকে 10টি রাত্রি পুরাই জাগ্রত হতেন, একটা রাত্রিও মিস দিতেন না। যদি আপনি একান্তই ব্যস্ত থাকেন, তাহলে আল্লাহর নবী আপনাকে একটু অপশন দিয়েছেন, যদি 10টা না পারেন রাত্রি, তাহলে 7টা রাত্রি, 7টা যদি একান্তই না পারেন, তাহলে অন্তত 5টা বেজর রাত্রি, অন্তত 5টা বেজর রাত্রি লাইলাতুল কদর আপনাকে পেতে হলে থাকতেই হবে বাধ্যতামূলক। এক রাত্রি বলতে কোনো লাইলাতুল কদর পৃথিবীর ইতিহাসে নেই। কথা বুঝতে পেরেছেন? অন্তত 5টির বেজর রাত্রি আপনাকে জাগ্রত থাকতেই হবে যদি আপনি লাইলাতুল কদর পেতে চান। এবার আসেন লাইলাতুল কদর কাকে বলে। আমার নবীকে আমার আল্লাহ তাআলা সূরা কদরে প্রশ্ন করেছেন, ওমা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী আপনি কি জানেন লাইলাতুল কদর কি জিনিস? আল্লাহ নিজেই প্রশ্নের উত্তর দিচ্ছেন, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, এটা এমন একটা রাত্রি, এটা এমন একটা বরকতের রাত্রি, রহমতের রাত্রি, এক রাত্রের ইবাদত 1000 মাসের চাইতেও উত্তম। এবার আসেন সম্মানিত উপস্থিতি, 1000 রাত্রি কাকে বলে? 1000 মাস কত দিনে হয়? আপনার জীবনে আমরা হিসাব করে দেখেছি, 1000 মাস হয় প্রায় 83 বৎসর। 1000 মাস মানে প্রায় 83 বৎসর। এই একটি রাত্রি পাওয়ার জন্য যারা বেকুল হয়ে যাবে, ইবাদত করার জন্য পেরেশান হয়ে যাবে, করবে, তারা 83 বৎসর একটা মানুষের হায়াতি জিন্দেগি সবাই পায় না। 83 বছর সবাই পায়? তাহলে যদি 83 বছর এক রাত্রের বিনিময়ে হয়ে যায়, এই রাত কি আমার সারা ঠিক হবে? কোন মুসলমানের সারা ঠিক হবে? যদি ছেড়ে দেয়, আমার চাইতে হতভাগা আকাশের নিচে জমিনের উপরে আর নাই।
আমি আপনাকে কি দিয়ে বুঝাবো এই মাসের দাম কত, এই মাসের মূল্য কত? আপনি যদি বুঝে থাকেন তাহলে কোনো মুসলমান এই মাসের রোজাও ছাড়বে না, নামাজও ছাড়বে না, এই মাসের একটা ইবাদতও কেউ ছেড়ে দিবে না। কথা ঠিক কিনা? এবার আসেন সম্মানিত উপস্থিতি, আরেকটি লাভের কথা আপনাকে বলে শেষ করবো ইনশাআল্লাহ। জান্নাতে কারা যেতে চায়? জান্নাতে কারা যেতে চাই? সবাই চান না? জান্নাতে যেতে সবাই চায় না? কেউ হাত তোলে না, অনেকে জান্নাতে যেতে চাই তো। আলহামদুলিল্লাহ, আল্লাহ সকলে হাতকে কবুল করে নেক, আমিন। কিন্তু দুঃখজনক হলো সত্য, জান্নাতে সবাই যেতে চাই, জান্নাতের কাজ সবাই করতে চাই না। কথা ঠিক কিনা? জান্নাতে সবাই যেতে চাই কিন্তু জান্নাতের কাজ সবাই করতে চাই না। এই মাস এমন একটি মাস, এই মাস এমন একটি মাস, একজন জাহান্নামী ব্যক্তি জান্নাতে যাওয়ার জন্য অত্যন্ত সহজ নিয়ম করে দেওয়া হয়েছে। আপনাকে এত এই মাসের রহমত বরকত ঢেলে দেওয়া হয়েছে। আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ওয়ানাদা মুনাদিন, দুইজন আহ্বানকারী ডাকতে থাকে, ইয়া বাগিয়াল খাইর, হে মঙ্গলকামী, যারা মঙ্গল চাও, আকবিল, তারা সামনে এগিয়ে যাও। যারা জীবনে মঙ্গল চাও তারা আকবিল, এগিয়ে যাও। এরপরে যারা অমঙ্গল চাও, ইয়া বাগিয়া শার, যারা মন্দ লোক, খারাপ লোক, মঙ্গল চাও না, আমার আল্লাহর নবী বলেন অন্তত আকসির, তুমি থেমে যাও, ভালো কাজ না করো, অন্তত থেমে যাও। কিভাবে থামবেন? যেমন আপনি 12 মাস আপনার বাড়িতে গান বাদ্য বাজে, নাচ গান নাটক সিনেমা চলে, অন্তত রোজার মাসের জন্য আপনি যদি থেমে যান, হয়তোবা এই কারণে আপনি ক্ষমা পেয়ে যেতে পারেন যদি আল্লাহ চান। কারণ হলো আপনার বাড়িতে নাচ গান নাটক সিনেমা চলে, আরেকজন রোজাদারের কষ্ট হয় কিনা, আরেকজনের কোরআন তেলাওয়াতে সমস্যা হয় কিনা, আরেকজনের নামাজে সমস্যা হয় কিনা। সুতরাং আপনি যদি এই রোজার মাসের কারণে আকসির, আপনি অন্তত থেমে যান, এই মাসকে সম্মান দিয়ে অন্তত থেমে যান। এরপরে সর্বশেষ কথা হলো এই, আপনি যদি মঙ্গলকামী হন, জান্নাতে যেতে চান, আমার নবী হাদিসের পরের অংশে বলেন, ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, এই মাস এমন একটা মাস যেটা আমার আল্লাহর নবী বলেন, আমার আল্লাহ তাআলা বহু জাহান্নামীকে জাহান্নামের নাম থেকে, জাহান্নামের খাতা থেকে নাম কেটে জান্নাতে দেন। বহু জাহান্নামীকে, অসংখ্য অগণিত, ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, অসংখ্য জাহান্নামীকে আল্লাহ নাম কেটে জান্নাতে দেন। আর সেটা কখন দেন? ওয়াজালিকা ফি কুল্লি লাইলাতিন, এই রমজান মাসে আমার আল্লাহ তাআলার নবী বলেন সেটা প্রত্যেক রাত্রে আল্লাহ তাআলা করেন। এই রমজান মাসে আপনার বহু জাহান্নামীকে জাহান্নাম থেকে নাম কেটে জান্নাতে দেন। ওয়াজালিকা ফি কুল্লি লাইলাতিন, সেটা হলো প্রত্যেক রাত্রে আল্লাহ তাআলা করেন। তাহলে এই মাস আপনার কত দামি, এই মাস কত মূল্যবান, আমি আপনাকে কি দিয়ে বুঝাবো? অন্য কোন রাত্রেতে এত কথা, এত মূল্যবান কথা আমার আল্লাহ তাআলা বলেননি, আল্লাহর নবীও বলেননি যে প্রত্যেক রাত্রে জাহান্নাম থেকে নাম কেটে কেটে বহু সংখ্যক লোককে জান্নাতে দেওয়া হয়। কিন্তু এই রমজান মাসের একটা মাস এত দায়িত্ব, এত গুরুত্ব, এত দামি, এত বরকতপূর্ণ, প্রত্যেক রাত্রে জাহান্নামীদেরকে, অসংখ্য জাহান্নামীদেরকে জান্নাতে দেওয়া হয়। সুতরাং এই মাসের তাহলে প্রত্যেকটা রাত্রি আপনার জন্য গুরুত্বপূর্ণ। আর জাহান্নামের নাম কার লেখা আছে আমরা কি জানি? কার নাম জাহান্নামের খাতায় আছে আমরা জানি? জানি না। সুতরাং প্রত্যেকটা মুমিন মুসলমানের উচিত, প্রত্যেকটা ইমানদারের উচিত, আমরা যেন জাহান্নাম থেকে নাম কাটানোর জন্য চেষ্টা করি, আমরা যেন জান্নাতের খাতায় নাম লেখাতে পারি। এটাই রমজান মাসের প্রত্যেক রাত্রিতে আল্লাহ তাআলা করেন। আমি যদি চেষ্টা করি, আমি যদি চাই, প্রত্যেক রাত্রিতে নিজেকে জাগ্রত রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ, যদি জান্নাতে যেতে চাই। এই হলো এই মাসের দাম এবং মর্যাদা। আপনাকে আর কি বলবো? আমার আল্লাহ তাআলা বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ইমানদারগণ, তোমাদের প্রতি সিয়াম ফরজ করা হয়েছে শুধু এই কারণে, পূর্ববর্তী যারা ছিল তাদের প্রতিও সিয়াম ফরজ করা হয়েছিল যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো, আল্লাহর ভয় অর্জন করতে পারো। এই একটা শর্ত।
আল্লাহর ভয় যদি পৃথিবীর মানুষের মনে থাকে তাহলে তার দ্বারা কোনো অন্যায় অপকর্ম চলবে কোনোদিন? চলে না। কিন্তু দুঃখজনক হলো সত্য, এদেশের মুসলমান, এদেশের মুসলিম জাতি যারা এই রমজান মাস আসলে আল্লাহকে ভয় করে না, ভয় করে কাকে জানেন? মানুষকে, প্রশাসনকে ভয় করে, মানুষকে ভয় করে। কিভাবে করে? একটা বাস্তব দৃষ্টান্ত আপনাকে দেই। তার সিয়াম রাখা যেই না রাখা সে, আপনার বাড়ির আশেপাশে কোনো দোকানপাট, চায়ের দোকান, রেস্টুরেন্ট থাকলে দেখবেন রমজান মাসে চলে ওপেন খোলা, আর রমজান আসলে কি হয়? কালা পর্দা হয় না? কালা পর্দা দেয় কি না? কার ভয়ে দেয়? রাস্তাতে যত মানুষ যায় কেউ যেন না দেখে। কথা ঠিক কি না? আমার কথা হলো, যেই ব্যক্তি সিয়াম থাকার পরেও আল্লাহর ভয়ে তার দিনের বেলায় চা বিক্রি বন্ধ করতে পারলো না, আল্লাহকে ভয় করতে পারলো না, এই ব্যক্তির জন্য আল্লাহর কোন ইবাদত নাজিল করে আল্লাহর ভয় জাগ্রত করবেন? আপনার কাছে আমার প্রশ্ন রয়ে গেল। কথা ঠিক কিনা? আল্লাহকে সে ভয় করে না। আল্লাহ কি পর্দার ভিতরে দেখেন না? দেখেন না আল্লাহ? এলাকার আমি আর আপনি নাইবা দেখলাম, নাইবা খেয়াল করলাম, আল্লাহ কি দেখেন না? আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আল ইমরানের 20 নম্বর আয়াত আল্লাহ তাআলা উল্লেখ করেন, ওয়াল্লাহু বাসীরুম বিল ইবাদ। আমার আল্লাহ তাআলা তার বান্দার সব কিছু দেখেন, সে যেখানে যা কিছু করুক না কেন। তাহলে আল্লাহর চক্ষু ফাঁকি দেওয়া যাবে? আপনি যত পর্দা দেন, যত কিছু বাউন্ডারি দেন, আল্লাহর চক্ষু ফাঁকি দেওয়া সম্ভব নয়। তাহলে আপনি ভয় করলেন না আল্লাহকে, ভয় করলেন এলাকার মানুষকে। মসজিদের হুজুর যেন অন্তত না দেখে, তাহলে আবার মসজিদে বলবে। ভয় আপনার এরকম, তাই না? আরেক প্রকার জাতি আছে যারা আল্লাহকে নামাজ পড়ে রোজা রাখে তবু আল্লাহকে ভয় করে না। তার রোজা দিয়ে, নামাজ দিয়ে কি হবে একমাত্র আল্লাহ ভালো জানেন। সেই জাতি হলো কোন জাতি? যারা এই রমজান মাস আসার পরে ইমানদার মুসলিমের কষ্টের জন্য যেখানে কষ্ট দূর করে দিবে, সেখানে এই রমজান মাস আসার পরে আপনি দেখবেন জিনিসপত্রের দাম বহুগুণ বেড়ে দেয় কিনা? কালকে পরশু দিন পর্যন্ত, আমি বাস্তব কথা বলছি, পরশু দিন পর্যন্ত বাজারে লেবু কোনো খুঁজে পাওয়া যায় না, লেবু নাই। কালকের দিন থেকে দেখি লেবুর কোনো অভাব নাই। হায়রে জালিম ব্যবসায়ী, হায়রে মুনাফিক ব্যবসায়ী, হায়রে মওজুদকারী ব্যবসায়ী, যেটা ইসলামে হারাম করা হয়েছে। এই যে রোজাদারকে তুমি কষ্ট দিচ্ছ, তুমিও তো রোজা রাখতেছ, তোমার এই রোজার মূল্য কোথায়? আমি কালকে দিনে দেখেছি হাজার হাজার লেবু কমলার মতো লাল হয়ে গেছে, এতদিন আটকিয়ে রেখেছে, কাঁচা লেবু সব লাল হয়ে গেছে। এটা আর 2 দিন বিক্রি করতে পারবে, তা না হলে নষ্ট করে ফেলে দিতে হবে। আমার বড় দুঃখ হয় যে মুসলিম রোজা রাখার পরেও আল্লাহকে ভয় করে না, যে মুসলিম রোজা রাখার পরেও আরেকজন রোজাদারকে স্বস্তি দেয় না, আরেকজন রোজাদারকে কষ্ট দেয়, ওই মুসলিমের রোজা থেকে কি লাভ? আমার আল্লাহ তাআলা বলেছেন তোমার যেন তুমি আল্লাহকে ভয় করতে পারো, এ কারণে আমি রোজা নাজিল করেছি, এ কারণেই রোজা দিয়েছি। আর রোজা রাখার পরেও তুমি আল্লাহকে ভয় করলে না, তোমার রোজা দিয়ে আল্লাহ কি হবে? হবে কিছু? সুতরাং সম্মানিত উপস্থিতি, বক্তৃতা অনেক লম্বা হয়ে যাচ্ছে, বেশি দূর যেতে চাই না, যেহেতু খুতবার সময় সংক্ষিপ্ত। আপনাদের অনেকের কাজ আছে, কাজ থাকতে পারে, আবার শুক্রবার দিন সেটাও হতে পারে। তবে 2 মিনিট কথা বলি আরেকটু, সেটা হলো এই, আর 2-3 জন লোকের রোজা রেখে কোনো লাভ নেই। এটা একটু খেয়াল করে শুনবেন। কোন লোকের? 1 নাম্বার, বেনামাজির রোজা রেখে কোনো লাভ নেই, নামাজ আদায় করতে হবে আগে। আরেকটা লোক হলো সেই লোক যে ব্যক্তি বিড়ি টানে। এরকম লোক আছে না নাই? বিড়ি, জর্দা, তামাক, গলিয়া বাজারা খায়, রোজা রেখে লাভ নেই। এবার আপনার বলতে পারেন যে হুজুর প্রমাণ? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ ইবনে মাজার হাদিস, মান শারিবাল খামর, যে ব্যক্তি নিশাদার দ্রব্য পান করে, মান শারিবাল খামরে, যে ব্যক্তি নিশাদার দ্রব্য পান করে, মদমিনুল খামরে কাবিদে ওসানিন, নিশাদার দ্রব্য পানকারী ব্যক্তি হলো মূর্তি পূজার ন্যায় অপরাধকারী। মূর্তি পূজা কারা করে? মুশরিক। এক কথায় মূর্তি পূজা কারা করে? মুশরিক। যিনি বিড়ি খায়, আল্লাহর নবী এক কথা বলেছেন, মদমিনুল খামরে কাবিদে ওসানিন, নিয়মিত নেশাদার দ্রব্য পানকারী ব্যক্তি হলো মুশরিক। একজন মুশরিকের জন্য কি রোজা ফরজ? সে ওই সেহরি খায়, সেহরি খাওয়ার পরে
বিড়ি দিয়ে সেহেরি শেষ করে, আবার ইফতার করে পানি নিয়ে ইফতার ও সেহেরি দিয়ে শেষ, ওই বিড়ি দিয়ে শেষ করে কি না? আর দেখেছি, এজন্য বলছি, আপনারা দেখেন নাই? না দেখতে পারেন, আপনার এলাকায় নাই, আমার এলাকা আছে, এজন্য বলছি। আমার এলাকা বেশি দূর নয়, এই যে উত্তরখান, আপনাদের এলাকার স্থায়ী লোক আমি। আমাদের এলাকায় বহু লোক দেখেছি, ভোর রাত্রে সেহরি খাওয়ার পরে বিড়ি না খাইলে সারাদিন চলবে না, আবার পানি নিয়ে ইফতারের সময় বিড়ি না খাইলে তার ইফতার হয় না। এই লোকের রোজা রেখে কোনো লাভ নেই। আমার আল্লাহর নবী আরেকটি হাদিসে বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান শারিবাল খামরে, যে ব্যক্তি নিশাদার দ্রব্য পান করে, লাম তুকবালু লাহু লাইলাতান, লাম তুকবালু লাহু সালাতান 40 লাইলাতান, 40 দিন পর্যন্ত তার সালাত কবুল হবে না, একদিন যদি সে নিশাদার দ্রব্য পান করে। তাহলে যে ব্যক্তি একদিন বিড়ি খাইলে, একদিন জর্দা, একদিন গুল খাইলে 40 দিন তার নামাজ কবুল হয় না, তার সিয়াম কি করে হয়? কথা বুঝাইতে পেরেছি? একদিন বিড়ি জর্দা গুল তামাক খাইলে যদি 40 দিন আমার নামাজই না হয়, তাহলে আমার সিয়াম হয় কি করে? আর বেশি দূর যাচ্ছি না সম্মানিত উপস্থিতি, আজকের মতো এখানেই শেষ করি। ভবিষ্যতে যদি কোনোদিন আপনাদের মাঝে আমার আল্লাহ তাআলা উপস্থিত করে দেন, নামাজ এবং বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের গুরুত্ব সম্পর্কে আলোচনা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহুল আজিজ। আর আমার জন্য সকলেই দোয়া করবেন, আল্লাহ যেন যতদিন পৃথিবীতে জমিনে বেঁচে রাখেন, আপনার যেন সঠিক পথে, দিনের পথে, কোরআন হাদিসের সহিশুদ্ধ কথা আর মানুষের মাঝখানে পৌঁছিয়ে দিতে পারি। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন বাররুর রাউফুর রাহিম।